গল্পের শুরু হয় রিকি নামের এক ছেলেকে দিয়ে, যাকে একটি মার্ডার কেসে 10 বছরের সাজা শোনানো হয়েছে এবং সে জেলের গার্ডদের নির্দেশ উপেক্ষা করে সোজা মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে হেঁটে যায়। তখন মেটাল ডিটেক্টর শব্দ করতে শুরু করে। গার্ডদের মনে হয় রিকির কাছে নিশ্চয়ই কোনো অস্ত্র আছে, কিন্তু কোনো অস্ত্র খুঁজে না পেয়ে তাকে এক্স-রে করানো হয়। কিন্তু এক্স-রেতে যা দেখা যায় তা সবাইকে অবাক করে দেয়। জানা যায় রিকির বুকের ভেতরে 5টা গুলি আটকে রয়েছে। গার্ডরা তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো বের করাওনি কেন? এর জবাবে রিকি বলে, আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, যতদিন আমি বেঁচে থাকব এগুলো আমার সাথেই থাকবে। এতেই পরিষ্কার বোঝা যায় রিকি কোনো সাধারণ মানুষ নয়, তার ভেতরে অসহনীয় ব্যথা সহ্য করার অস্বাভাবিক ক্ষমতা ছিল। এরপর আমাদের জানানো হয় এই জেল 4টি ভাগে বিভক্ত, আর প্রতিটি ব্লক কিছু নির্দিষ্ট বন্দির নিয়ন্ত্রণে থাকে, যাদের ওয়ার্ডেন নিজেই বেছে নিয়েছে। এই জেলের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হল ওয়ার্ডেন। তার ঠিক পরেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, যে ওয়ার্ডেন না থাকলে পুরো জেল নিয়ন্ত্রণ করে। পরের দৃশ্যে আমরা এক বুড়ো মানুষকে দেখি, যাকে কয়েকজন বন্দী বিরক্ত করছিল। তারা তার কাঠ দিয়ে বানানো খেলনা ট্রেনটি ভেঙে দেয়, যেটা সে নিজের ছেলের জন্য অনেক কষ্ট করে তৈরি করেছিল। বাকি বন্দীরা চুপচাপ দাঁড়িয়ে শুধু তামাশা দেখছিল, কারোরই তাকে সাহায্য করার সাহস ছিল না। জানা যায় ওই বুড়ো বন্দির কয়েকদিনের মধ্যেই জামিন হওয়ার কথা ছিল, কিন্তু জেলের ক্যাপ্টেনের ডান হাত স্যামুয়েল তাকে হুমকি দিয়ে বলে, যতক্ষণ আমি অনুমতি না দেব ততক্ষণ তুই এখান থেকে বের হতে পারবি না। এই কথা শুনে বুড়ো লোকটা রেগে যায়। সে কাঠ কাটার স্লাইসার তুলে স্যামুয়েলের ওপর হামলা করতে যায়, কিন্তু স্যামুয়েল খুব দ্রুত তাকে ধরে ফেলে এবং সেই স্লাইসার দিয়ে নির্মমভাবে তার মুখ চিরে দেয়। তার চিৎকার শুনে গার্ডরা সেখানে এসে পৌঁছায়, কিন্তু সাহায্য করার বদলে তারা স্যামুয়েলকে সেখান থেকে চলে যেতে দেয় এবং পুরো ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করে। স্যামুয়েল সামনে এগোতেই রিকি তার পথের মধ্যে পা বাড়িয়ে দেয়, ফলে স্যামুয়েল সোজা পেরেকের ওপর গিয়ে পড়ে। যন্ত্রণায় সে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার লোকেরা রিকির সাথে ঝামেলায় না গিয়ে আগে নিজেদের বসকে ডাক্তারের কাছে নিয়ে যায়। স্যামুয়েলের প্রাণ তো বেঁচে যায়, তবে সারা জীবনের জন্য তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর সে রিকিকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার একজন লোক বলে, বস, আপনাকে নিজে কিছু করতে হবে না, আমরা ম্যাড ড্র্যাগন দিয়ে ওর কাজ শেষ করাতে পারি। ম্যাড ড্র্যাগন ছিল ভয়ঙ্কর বিপজ্জনক আর অত্যন্ত শক্তিশালী এক বন্দী, যার ক্ষুধা কখনোই মেটে না। তখন তাকে আইসোলেশনে রাখা হয়েছিল, কারণ সে ওয়ার্ডেনের ঘোড়া খেয়ে ফেলেছিল। পরদিন স্যামুয়েল গার্ডদের ঘুষ দেয় এবং বলে ম্যাড ড্র্যাগনকে ছেড়ে দিতে, যেন সে রিকিকে মেরে ফেলতে পারে। অন্যদিকে আমরা দেখি সেই বুড়ো বন্দীকে, যাকে এক গার্ড ডেকে নিয়ে যায়। তাকে জানানো হয় তার আগাম মুক্তি বাতিল করা হয়েছে, এখন তাকে পুরো সাজা ভোগ করতে হবে। এই কথা শুনে বুড়ো বন্দীটি কান্নায় ভেঙে পড়ে এবং দয়া ভিক্ষা করতে থাকে, কিন্তু কেউ তার প্রতি দয়া দেখায় না, বরং তারা তাকে নির্মমভাবে মারধর করে চলে যায়, যেন সে আর মানুষ নয়, শুধু এক বোঝা যার আর কোনো মূল্য নেই।